আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা জানেন যে উনি যেমন বাংলাদেশের নাগরিক, ঠিক তেমনি উনি কিন্তু বিদেশের নাগরিকত্ব কিন্তু ওনার রয়েছে। ইতিমধ্যে একটি সমালোচনা আমরা শুনেছি যে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় উনি আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন। এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা হইচই এবং কি বিভিন্ন মিডিয়াতে এই বিষয়টা কিন্তু আপনার এসেছে যে সজীব ওয়াজেদ জয় আমেরিকার নাগরিকত্ব নিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে উপদেষ্টা পরিষদে প্রায় আপনার 15 জনের মতন তারা বিদেশি পাসপোর্ট হোল্ডার রয়েছে, তাদের বিষয়ে কেন সমালোচনা হচ্ছে না? আমরা কি সেটি ধরে নিতে পারি না যে আমাদের এই রাষ্ট্রকে আপনার বিদেশি পাসপোর্ট হোল্ডার যারা রয়েছে তারা নিয়ন্ত্রণ করতেছে, বা এদেশের নাগরিক প্রকৃত দেশপ্রেমিক যারা তাদের হাতে এদেশের কোনো নিয়ন্ত্রণ নাই? এটা তো আমরা বলতেই পারি। কিন্তু সজীব ওয়াজেদ জয় যেহেতু উনি একজন বাংলাদেশি জন্মসূত্রের বাংলাদেশি নাগরিক এবং কি ওনার বিদেশের পাসপোর্ট উনি নিয়েছে, কিন্তু নেওয়ার পিছনে অনেকটা কারণ রয়েছে। যেমন বাংলাদেশি পাসপোর্ট ওনার বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়ার কারণেই কিন্তু উনি আমেরিকার নাগরিকত্ব নিয়েছে। আর আমেরিকার নাগরিকত্ব নেওয়াটা কিন্তু আহামরি কোনো বিষয় না, আপনি চাইলেও নিতে পারবেন। যদি আপনার অর্থকড়ি থাকে তাহলে আপনি নিতে পারবেন। ঠিক সজীব ওয়াজেদ জয় উনিও নিয়েছে, এটি অস্বাভাবিকের কিছু না, এটি স্বাভাবিক একটি বিষয়, যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে ওনাকে মুভ করতে হবে। কিন্তু উপদেষ্টা পরিষদের মধ্যে যে আপনার 15 জন পাসপোর্ট হোল্ডারদারি রয়েছে, তারা যে এই দেশকে নিয়ন্ত্রণ করতেছে, এই বিষয়ে এদেশের জনগণ কতটুকু কথা বলেছে বা কতজন মানুষ এই বিষয়ে প্রশ্ন উঠিয়েছে? যেমন সাংবাদিক মাসুদ কামাল, উনিও কিন্তু এই বিষয়গুলো বলে। বিশেষ করে আপনার মির্জা আব্বাস সাহেব, উনিও কিন্তু বলেছে যে ওনারাই তো বিদেশি নাগরিক, ওনারাই তো রাষ্ট্র চালাচ্ছে। এই কথাগুলো কিন্তু এখন বিএনপি বলে বলে না যে এরকম না। কিন্তু এই যে বিষয়গুলো নিয়ে সমালোচনা হয়, এখন তাদের যেই বিদেশের নাগরিকত্ব রয়েছে এইগুলো নিয়ে কথা কেন হয় না? এগুলো আসলে যদি আলোচনা করে মানুষ, তাহলে কি সরকার বিরুদ্ধে কথা বলা হলো এরকম বা মানুষ কি সেটি ভয় পায়? তাহলে আমাদের দেশে বাক স্বাধীনতা কোথায়? ওনারাও তো আপনার বিদেশি নাগরিক, ওনারা তো আমাদের রাষ্ট্র পরিচালনা করতেছে। তাহলে সজীব ওয়াজেদ জয়ের বিদেশি পাসপোর্ট নেওয়াকে কেন্দ্র করে এত আলোচনা, যেমন অনেকে পিনাকি ভট্টাচার্য, তারপর আপনার এলিয়াস, আরও কয়েকজনকে বলতে শুনেছি যে আওয়ামী লীগ আর বাংলাদেশে আসবে না, সজীব ওয়াজেদ জয় আপনার বিদেশি পাসপোর্ট নিয়েছে এবং কি আওয়ামী লীগের দিন শেষ, এরকম অনেক কথাবার্তাই কিন্তু আমরা শুনেছি। কিন্তু আওয়ামী লীগ কি বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে? আওয়ামী লীগ কখনো বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে না। কারণ বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত আওয়ামী লীগ এবং কি স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত আওয়ামী লীগ, এদেশের গণমানুষের দল হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ কখনো বাংলাদেশ থেকে মুছে যাবে না। আওয়ামী লীগের দুঃসময় আগেও এসেছিল, এখনও এসেছে, ভবিষ্যতেও আসতে পারে, কিন্তু এই দল বাংলাদেশে থাকবে। এই দল যেহেতু দীর্ঘ 15 বছর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে। তার মানে এই না যে আওয়ামী লীগের মধ্যে সবাই ফেরেস্তা, চোর বাটপার অনেক কিন্তু ছিল এই দলটিতে, এবং কি তাদের এই ভুলের কারণে কিন্তু আজকে খেসারত দিতে হচ্ছে এই দলকে। কারণ এই ভুল যদি নাই হইতো তাহলে কিন্তু এই দলকে এত দুঃসময় পোহাতে হতো না, এবং কি এই দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকেও কিন্তু এত দুর্ভোগের মধ্যে পড়তে হতো না। আজকে আওয়ামী লীগের ভুল আছে বিদায় কিন্তু এই দুঃসময়টা এসেছে, এবং কি আওয়ামী লীগ এই দুঃসময় থেকে আরও শিক্ষা নিবে বলে আমরা আশাবাদী, এবং কি ভবিষ্যতে আরও স্ট্রং হয়ে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে। কারণ বিপদ আসেই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। বিপদে যে আপনার অবিচল বা অটল থাকতে পারে, সেই হচ্ছে প্রকৃত মানুষ। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতা ছেড়ে চলে গেল, যদিও উনি ক্ষমতা ছাড়েনি বা উনি কিন্তু পদত্যাগও করেনি, ওনাকে এখনও পর্যন্ত কিন্তু দেখা যায়নি যে উনি ভেঙে পড়েছে। উনি এখনও স্ট্রং রয়েছে, এবং ওনার কথাবার্তা শুনলেও কিন্তু বোঝা যায় না যে উনি অনেকটা মানসিক চাপে রয়েছে। কারণ শেখ হাসিনাকে বলা হয় আপনার একদম দূরদর্শী এবং কি সাহসী একজন মহিলা। কারণ ওনার উনি পদক্ষেপ নিতে দ্রুত পদক্ষেপ নিতে কখনো উনি পিছপাও হন না।
বা ওনার একটি সাহসিকতার যে পরিচয় সেটি কিন্তু রয়েছে একজন নারী হিসাবে। কারণ উনি একজন নারী হিসাবে এই বাংলাদেশকে যেভাবে পরিচালনা করেছেন, মানে পুরুষ মানুষ দিয়েও কিন্তু এইভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। আপনারা তো ইতিমধ্যে 8-9 মাসে বুঝতেই পারতেছেন যে এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা যে কতটা কঠিন। মানে মুরব্বীরা একটা কথা বলে না যে 12 ঘরের রায় 13 ঘরের পর্দায় না। এই দেশে শেখ হাসিনা যে এইভাবে রাষ্ট্র পরিচালনা করছে এটাই তো বেশি। এর মধ্যে আর হচ্ছে পুরো পরিবারকে ধ্বংস করে দিছে ওনার। তারপরও যে উনি এই দীর্ঘ 15 বছর এই রাষ্ট্রকে আগলে রেখে রাষ্ট্র পরিচালনা করেছে, এটা ওনার, আমি মনে করি যে একদম সুন্দর একটি ভূমিকা নিয়ে এই বাংলাদেশকে উনি চালিয়েছে একজন মহিলা হিসাবে। তো যারা এইগুলো নিয়ে সমালোচনা করেন আমি বলবো এগুলো বাদ দেন। কারণ এই বাংলাদেশের বহুত নাগরিক আছে যারা বিদেশের নাগরিক, এতে কোনো সমস্যা নাই। কিন্তু এই আপনার পাসপোর্টটাকে নিয়ে কেন্দ্র করে বা নাগরিকত্ব নিয়ে কেন্দ্র করে আপনার অনেক সমালোচনা হচ্ছে। এগুলো আসলে মানে শিষ্টাচার বহির্ভূত আচরণ বলে আমি মনে করি।